পরোটা দিয়ে নাস্তা করব বলে সকাল সকাল পরোটা বসিয়ে দিয়েছি, আর খুব তাড়াতাড়ি পরোটা আর মাংস দিয়ে খাবো বলে অনেক প্ল্যান ছিল, এর জন্যই পরোটা বসিয়ে দিয়েছি। কালকে মাংস রান্না করেছিলাম, তাই ভাবছিলাম মাংস দিয়ে আর পরোটা দিয়ে আজকে সকালের নাস্তাটুকু করে নেব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাইও অনেক ভালো আছি। নিয়ে আসছি আজকের মতো ছোট্ট আর একটা ব্লগ ভিডিও। ইদানিং বড় ব্লগ ভিডিওগুলো দেই না, কারণ একটু সময় স্বল্পতার কারণে বড় ভিডিও তৈরি করা হয় না, তাই ছোট ছোট ভিডিওগুলাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। একটু কষ্ট করে ছোট ভিডিওগুলাই দেখে নেবেন। এখানে মাংসগুলোকে গরম করে নিয়েছি আর পরোটা রেডি করে নিয়েছি। পরোটা আর মাংস দিয়ে সকালে নাস্তা করে নেব। শুধু আমার জন্য একটা পরোটাই তৈরি করেছি, বাকি কেউ পরোটা খেতে চায় না। অন্য যারা পরোটা খায় ওরা কিন্তু সকালে খেতে চায় না, ওরা বিকালেই পরোটা বেশি পছন্দ করে। আর এদিকে একটু শনপাপড়ি নিয়ে আসছিলাম, তো এখন ভাবছি ওপেন করে দেখি কেমন সুস্বাদু খেতে। আসলেই খুবই সুস্বাদু। আমি খুলে একটু মুখে দিয়ে দিয়েছিলাম, দেখুন খুবই সুন্দর আর সুস্বাদু, অনেক মজাদার। তবে ওটা কিন্তু প্যাকিং করা থাকে খুবই সুন্দর, একদম টাইট করে প্যাকিং করা থাকে, যার কারণে ভেতরে বাতাসটা ঢুকে না। আর স্বাদটা কিন্তু ঠিকই থেকে থাকে, এজন্যই কিন্তু ওই শনপাপড়িটা খুবই ভালো লাগে, আর একদম প্রাইসটাও খুবই কম। আর এই পাতাগুলো অনেক সুন্দর, অনেক সুন্দর, কি বলবো। আর খুবই সুন্দর পরিবেশ, খুবই নীরব শুনশান। পার্কে আসছি, তো ভাবছিলাম অল্প কিছু ভিডিও করে নেই। এখান থেকে কিন্তু আমি ছোট্ট কিছু ক্লিপ নিয়েছি, খুব বেশি বড় করে নেই নাই, কারণ সুন্দর সুন্দর কিছু জিনিস দেখছিলাম, এজন্যই কিন্তু ওগুলা ভিডিও করে নিয়েছি। এখানে আমি আরেকটা জিনিস দেখে একদম অবাক হয়ে গিয়েছি। সেটা কি বলবো, দেখুন আপনারা নিজেরাই দেখলে বুঝতে পারবেন। বাঁশ। আসলে এই বাঁশের কঞ্চিগুলা দেখেই কিন্তু হাসি পাচ্ছিল যে বাংলাদেশের মতো এদেশেও বাঁশ হচ্ছে। আরও কিন্তু বাঁশের অনেক ভিডিও দিয়েছি আমি, তবে এই জায়গাতে বাঁশ কিন্তু দেখিনি। এত সুন্দর করে বাঁশ লাগিয়েছে, খুবই সুন্দর। এই তো পার্কে ঘোরাঘুরি শেষ করে শপিং টপিং সব কিছু শেষ করে ঘরে চলে আসছি। করে এসে রান্না করলাম, আবারও খাবার দাবারের সময় হয়ে যাচ্ছে, এজন্যই কিন্তু রান্নাটুকু সেরে নিতে হয়েছে। আর এখানে হচ্ছে মাংস দিয়ে মূলা রান্না করেছি। এটা হচ্ছে ভেড়ি মাংস, আর সকালে নাস্তা করেছিলাম গরু মাংস দিয়ে। তো গরু মাংসটুকু বোনা ছিল কালকের, এজন্যই কিন্তু আজকে আবার ভেড়ি মাংস রান্না করেছি। গরুটা কিন্তু মূলা দিয়ে রান্না করিনি, ভেড়ি দিয়েই রান্না করে নিয়েছি, কারণ ভেড়ি মাংস দিয়ে মূলা খুবই ভালো লাগে, সুস্বাদু হয় খেতে, এজন্যই কিন্তু ভেড়িটা দিয়ে রান্না করে ফেলেছি। আর কিছুদিন হলো ডাল রান্না করব ভাবছিলাম, তো প্রতিদিনই বলি যে ডাল রান্না করব, কিন্তু ডাল তেমন একটা খাওয়া হয় না, এজন্যই কিন্তু ডালটা রান্না করি না। আর এদিকে ফাঁক দিয়ে কিন্তু ডালও আজকে রান্না করেছি। কেউ খেলে খাবে, না খেলে না খাবে, আমি একটু ডালই খাবো ভাবছি, এজন্যই কিন্তু আমি ডালটুকু রান্না করেছি। মাংসের সাথে ডাল যাবে, খুবই ভালো লাগবে। দেখুন কত সুন্দর করে ডালটা রান্না করেছি, অনেক সুস্বাদু হবে খেতে। জানি না আর কেউ খাবে কি না, কিন্তু আমি শুধু আমার জন্যই রান্না করেছি। আমি 2 দিন পরে এই ডালটুকুই খেয়ে নেব। অল্প অল্প করে খেলেও আমার কিন্তু 2 দিন চলে যাবে। আমি কিন্তু এখানে খুব বেশি ডাল রান্না করিনি, অল্প করে একদম বুনা বুনা করে ডালটুকু রান্না করেছি। আর এই তো বাইরে থেকে যে খাবারগুলো নিয়ে আসছিলাম, টার্কি শপ থেকে কিন্তু ওদের বাবা নিয়ে আসছেন এই খাবারগুলা। তো সাথে নান রুটিও ছিল। ভাবছিলাম সন্ধ্যার পরে কিন্তু ভাত খেয়ে নেব, বাট ভাত খাওয়া হলো না। আমি কিন্তু নানই খেয়ে নেব। সাথে সালাদও দিয়ে দিয়েছে, আর কোনো ধরনের সস দেয়নি, কারণ বাচ্চারা সসটুকু তেমন একটা পছন্দ করে না। মাঝে মধ্যে খায়, মাঝে মধ্যে খেতে চায় না। ওদেরকে জিজ্ঞেস করলাম তোমরা কি সস দিয়ে খাবা, ওরা বলছিল না সস খাবো না, এই জন্যই কিন্তু সস দেওয়া হয়নি। সস ছাড়াই কিন্তু আমরাও খাবো, ওরাও কিন্তু সস ছাড়াই খাবে। ওদের মতিগতি বলার বাহিরে কখন কি করে বলা যায় না। বাচ্চারা কখনো সস খেতে চাইবে, কখনো খেতে চাইবে না, এরকমটাই করে ফেলে ওরা। আর একটু পেঁয়াজও খেতে ইচ্ছে করছিল, এজন্যই কিন্তু একটু ডাল ভিজিয়ে নিয়েছিলাম। আর এখানে ডাল আমি দেখছি একটু বেশি হয়ে যাবে, এজন্য কিন্তু
অল্প ডাল দিয়ে করব, আর অল্প ডাল কিন্তু ফ্রিজে রেখে দেব যাতে আমি আরও একদিন পেঁয়াজু তৈরি করে খেতে পারি। এজন্যই কিন্তু আমি এদিকে মশলা সব কিছু রেডি করে নিয়েছি। এখানে পেঁয়াজ, অল্প একটু আদা রসুন, তারপর হলুদ, তারপর একটু কারি পাউডার, আর হচ্ছে কিছু কালো জিরে দিয়ে দিয়েছি, আর হচ্ছে দেব একটু চালের গুঁড়ি অথবা ময়দা। তো সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন ডালের সাথে সব কিছু মিক্স করে নেব, আর লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি। মশলাটুকু আগে আমি কিন্তু মিক্স করে রেডি করে নিয়েছিলাম, আর এখন ডালের সাথে সব কিছু মিক্স করে দেব। সাথে সাথে চালের গুঁড়ি বা ময়দা আমি ভাবছিলাম চালের গুঁড়ি দিয়ে দেব। চালের গুঁড়ো দিয়ে দিলে কি হয়, একটু বেশি মুচমুচে হয়ে থাকে, এজন্য কিন্তু চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি কোনো বেসন ইউজ করি না এখানে। ওদিকে তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটুকু গরম হয়ে গেছে, এজন্যই কিন্তু ছোটো ছোটো করে দিয়ে দিয়েছি পেঁয়াজগুলোকে। একটা ব্যাপার আমার খুবই ভালো লাগে, পেঁয়াজু হতে কিন্তু খুব বেশি একটা সময় নেয় না। হয়ে গেছে আমার সুস্বাদু অসাধারণ মজাদার পেঁয়াজু, দেখতেই পাচ্ছেন। আর আমার কিন্তু খুবই ভালো লাগছিল, আমি কখন খেয়ে নেব সেই আশাতেই বসে রয়েছি, আর খুবই ধৈর্য ধরে কাজ করছিলাম। ভাবছিলাম পেঁয়াজু কখন হবে, কখন খাবো সেইটাই। কারণ মাঝে মধ্যে পেঁয়াজু তৈরি করি, সবসময় করা হয় না, যদিও খুবই পছন্দের, কিন্তু পেঁয়াজু খেলে বুক জ্বালা পোড়া করে, তারপর নানান ধরনের সমস্যা। এই জন্য কিন্তু ভাজা পোড়াটা আমি একটু কমই করে থাকি আমার ঘরে। তো আজকে না খেলেই নয়, এই রকম করেই কিন্তু তৈরি করে নিয়েছি। ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।